একবারও ভেবে দেখেছেন কি নারী ছাড়া কোন কার্য সাধন হয়? এই কারণে আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলম দিলেন, কি বললেন? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। নরক কুণ্ড বলিয়া তোমারে কে করে হে অজ্ঞান? তারে বলে দাও আদি পাপ নারী নহে, সে যে পুরুষ শয়তান। তিনি আরো বললেন, কি বললেন? নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। তাজমহলের পাষাণ দেখে দেখনি তো তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মেটাই কামের ক্ষুধা? না, তুমি যদি দিতে তারে একটু ভালোবাসার অর্থ, সে তোমাকে উজাড় করে ঢেলে দিত প্রেম, প্রীতি, ভালোবাসা, সুধা। নারী নযুক্ত নারী তোমার শত্রু নয়, নারী ভজনের বস্তু। মায়েদের অনেক রূপ, নারী শয়নে কামিনী, ভোজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী। এরা হাসাই কাদাই, পাগল করাই, নরক ভোগাই, স্বর্গ দেখায়। এরা দেখালেও দেখাতে পারে তাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। মাতৃজাতি, মাতৃজাতিকে সর্বদাই সম্মান করে, মাতৃজাতিকে সর্বদাই সম্মান করো। তাই মহাদেবের মতো ব্যক্তিত্ব মাকে সর্বদাই বুকে করে ধরে রেখেছে। ভগবান শ্রীকৃষ্ণের মতো ব্যক্তিত্ব রাধারানীর চরণ ধরে জগৎকে শিক্ষা দিয়ে গেল। নারী জাতি হলো মাতৃজাতি, মাতৃজাতিকে সম্মান করো, তাকে যেন কোনোদিন অবহেলা করো। যাদের এত বড় ভূমিকা, তাদের সামান্য পদভ্রষ্ট হলে আমরা তাকে বলি দুশ্চরিত্রা, কলঙ্কিনী, কুলোটা। আপনি মহাভারতটাকে খুলে দেখুন, যত দুশ্চরিত্রা, কলঙ্কিনী, কুলোটা মায়ের সন্তানগুলো মহাভারতের বড় বড় জায়গাগুলো ধরে রেখেছে।